আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা কথা বলবো এসএসসি পরিমিতি গণিত 16.1 এর দুইটি অঙ্ক নিয়ে। তো আজকে ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। দেখো, আমরা যদি প্রথম 1 নম্বর অঙ্কটা করি। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে অতিভুজ এবং একটি বাহু অপরটির 4/3 অংশ বা 3/4 দেওয়া আছে। তাহলে বাহু দুইটির আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন সহজ একটা চিত্র আঁকি। যে দেখো, এটা একটা ত্রিভুজ মনে করো। তাহলে এখানে আমাদের 25 মিটার, এটা হচ্ছে আমাদের এসি, মানে হচ্ছে ত্রিভুজ অতিভুজ, এটা হচ্ছে এসি। আর এটাকে যদি আমরা বি দেই, দেখো এখন এটাকে যদি এসি মনে করো, মানে এটা হচ্ছে অতিভুজ, আর এখন বিসি আর হচ্ছে এসি। তাহলে একটি বাহু অপরটির 4/3 অংশ। তাহলে আমরা এখানে যদি বি 4x লিখি, বিসি কে 4x লিখি, তাহলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে মনে করি এবিসি ত্রিভুজে, এবিসি ত্রিভুজ দিয়ে দিবে এদিক দিয়ে, ত্রিভুজে এসি সমান 25 মিটার। মনে করি এবিসি ত্রিভুজে এসি সমান 25 মিটার, বিসি সমান 4x মিটার। এখন এখানে আমাদের দুইটা বাহু দেওয়া আছে, একটি অপরটির। আবার বলা হয়েছে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদের যদি বিসিও একটা 4x, এখন আবার কি আছে এবি, তো এবি, সুতরাং এবি সমান 3/4, না আমরা এইভাবে লিখি, এবি সমান 4x গুণ হচ্ছে 3/4। এখন দেখো এই 4 কাটা যায়, তাহলে থাকে আমাদের 3x। কত থাকবে? 3x, হচ্ছে 3x। তাহলে বুঝে যায় না। হ্যাঁ, দেখো এবি সমান আমরা কত পেয়েছি? 3x। তাহলে আমাদের কি কিসের মান আছে? এখন এবি আছে, বিসি আছে, এসি আছে। এখন আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখি, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি আমরা লিখি, দেখো প্রথমে লিখবো এ বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার যোগ হচ্ছে বিসি স্কোয়ার যোগ হচ্ছে বিসি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার। তোমরা অষ্টম শ্রেণীতে করেছো না পিথাগোরাসের উপপাদ্য, ওইটা নিয়ে আমরা লিখেছি। এখন মান বসে দিব। দেখো এবি কত আমাদের? এবি হচ্ছে 3x, তাহলে 3x স্কোয়ার প্লাস বিসি কত? বিসি হচ্ছে 4x, তাহলে 4x স্কোয়ার সমান হচ্ছে এসি হচ্ছে আমাদের অতিভুজ 25 স্কোয়ার, তাহলে 25 স্কোয়ার হবে। অতিভুজ হচ্ছে 25, তাহলে 25 স্কোয়ার। এখন দেখো 3x স্কোয়ার মানে কি? 3x গুণ 3x দুইটা, তাহলে 3 3 9, তাহলে 9x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 4 4 16x স্কোয়ার প্লাস 25 স্কোয়ার, 25 গুণ 25, তাহলে কত হবে? 625। এখন দেখো এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। তাহলে দেখো এখানে কি দাঁড়ায়? 16 আর 9 যোগ করলে হবে 25 x স্কোয়ার, 25 x স্কোয়ার সমান হচ্ছে 625। বা কি নির্ণয় করবো আমরা? x স্কোয়ার সমান হচ্ছে 625 বাই হচ্ছে 25। এখন দেখো কত হয়? 625 ভাগ হচ্ছে 25, তাহলে কত হবে? 25 হবে। বা x
স্কোয়ার সমান হচ্ছে 25। সুতরাং x সমান হচ্ছে √25 সমান হচ্ছে 5 সমান হচ্ছে 5। তাহলে আমরা x এর মান কত পেয়েছি? 5 পেয়েছি। তো তোমরা আবার লক্ষ্য করো, এটা বুঝতে হবে, এখানে আর অঙ্ক আছে যে দুইটা বা দৈর্ঘ্য না, ওইটা নির্ণয় করতে হবে। দেখো আমরা আগে এটুকু আবার বুঝাই দেই তোমাদের যে এটুকু কি বলা হয়েছে। এখানে যে আমরা লিখেছি যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, তারপরে এর একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো মনে করি এবিসি ত্রিভুজে যে এবিসি ত্রিভুজে এসি সমান 25 মিটার, বিসি সমান 4x, এবি সমান 4x এর মানে গুণ 4/3 অংশ সমান কত হয়েছে? 3x মিটার। এই যে পুরোপুরি কাটা, তাহলে 3x মিটার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। তাহলে আমরা মান বসাবো। দেখো এবি হচ্ছে 3x স্কোয়ার, 3x তাহলে 3x স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 4x তাহলে 4x স্কোয়ার সমান হচ্ছে এসি, এসি হচ্ছে 25 তাহলে 25 স্কোয়ার। তাহলে এখন 3x স্কোয়ারে হবে 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার তাহলে 16x স্কোয়ার, আর এখানে হচ্ছে 625। তো এই দুইটা আমরা যোগ করেছি, পেয়েছি 25x স্কোয়ার, এখানে থাকে 625। তাহলে দেখো যেহেতু আমরা x এর মান নির্ণয় করব সেহেতু x স্কোয়ার রেখেছি আমরা, আর 25 নিয়ে এসেছি নিচে, 625 দ্বারা ভাগ করলে হবে 25। তো যেহেতু শুধু x নির্ণয় করব তাহলে স্কোয়ারকে আমাদের √ওভার নিতে হবে। √ওভার নিয়ে কত পেয়েছি? x এর মান 5। এখন দেখো এরপর থেকে তোমরা লিখবে এখানে x এর মান 5। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য কত হবে? এ বি বাহুর এ বি কত আমাদের? 3x, তাহলে 3 গুণ 5, 3 গুণ 5 তাহলে 3 × 5 = 15 মিটার, 15 মিটার। এবং এ বি লিখেছি। তারপরে বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য তাহলে 4x, তাহলে 4 গুণ হচ্ছে x কত? x হচ্ছে 5 এত মিটার সমান হচ্ছে 4 × 5 = 20 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এবি বাহুর দৈর্ঘ্য আমরা শুধু মান বসে দিয়েছি, 4x এর জায়গায় বসেছি যে 4 ইন্টু লিখলাম, তারপর x জায়গায় 5। আবার এবি বাহুর দৈর্ঘ্য, এবি কত? এবি হচ্ছে 3x, তাহলে 3x এর জায়গায় 5 তাহলে 15 মিটার। একটা পেয়েছি 15 আর একটা পেয়েছি 20। তো এটাই ছিল আমাদের অ্যান্সার যে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে 15 আর 20 হচ্ছে বাহু দুইটির দৈর্ঘ্য। তো এটা ছিল আমাদের 1 নম্বর অঙ্ক। এখন আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর প্রশ্ন হলো 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, খাড়াভাবে একটি দেওয়ালের সাথে একটি মই আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে অপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? মানে অপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। আবার আমরা প্রশ্নটা পড়ে নেই। 20 মিটার লম্বা, 20 মিটার লম্বা মনে করো একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। তাহলে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে অপরের প্রান্ত মানে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? 4 মিটার নিচে নামবে। তাহলে আমি যদি আগে চিত্র আঁকি, দেখো এই মনে করো একটা মই, একটা মই। দেখো এটাকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, আর এটাকে যদি সি দ্বারা প্রকাশ করি, এটাকে যদি এ দ্বারা প্রকাশ করি, এটাকে যদি বি দ্বারা প্রকাশ করি, তাহলে লক্ষ্য করো এখানে আমাদের 4 মিটার নিচে নামবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 4। তো এখন এটা হচ্ছে আমাদের চিত্র। দেখো 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। তাহলে এবি সমান কত? 20 মিটার লিখতে পারি। এবি সমান হচ্ছে 20 মিটার। তাহলে আমরা আগে মনে করি মইটি দেওয়ালের সাথে বিডি এটাকে আমরা এক্স দ্বারা যদি প্রকাশ করি, বিডি সমান x মিটার দূরে সরালে অপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। উপরের প্রান্ত
4 মিটার নিচে নামবে। তাহলে মনে করি মইটি দেওয়ালের সাথে বিডি সমান x মিটার দূরে সরালে অপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে এ বি এবং সিডি সমান হচ্ছে 20 মিটার। এ বি এবং সমান সিডি সমান হচ্ছে 20 মিটার। আবার আমরা লিখতে পারি যে বিসি সমান হচ্ছে 16 মিটার। আমরা কই পেয়েছি? আমরা 20 থেকে 4 বিয়োগ করলে পাবো 16 মিটার। তাহলে এখন আমরা বিসিডি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ বিসিডি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে সিডি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার যোগ হচ্ছে বি ডি স্কয়ার। মান বসে দিয়ে এখানে দেখো সিডি কত আমাদের 20, তাহলে 20 স্কয়ার সমান হচ্ছে বিসি কত 16, তাহলে 16 স্কয়ার যোগ বিডি হচ্ছে কত আমাদের? বিডি হচ্ছে x স্কয়ার। এখন দেখো 20 স্কয়ার মানে হচ্ছে 400 আর 16 হচ্ছে 256, 16 হচ্ছে 256 যোগ হচ্ছে x স্কয়ার। তাহলে এখন দেখো এখানে x স্কয়ার আমাদের এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস x স্কয়ার, আর এখানে 256 আর এই প্লাস 400 হয়ে যাবে মাইনাস 400। তাহলে কত দেখো মাইনাস x স্কয়ার সমান হচ্ছে এখানে মাইনাস থাকবে যেহেতু মাইনাস 400 বড়। দেখো আমাদের এখানে বিয়োগ করলে হবে 400 থেকে 256 বিয়োগ করলে 144 হবে, বা আমরা উভয়পক্ষে যদি কি বাদ দেই মাইনাস বাদ দিয়ে দেই তাহলে x স্কয়ার সমান কত থাকবে? x স্কয়ার সমান হচ্ছে 144। তাহলে আমরা এরপর থেকে এখানে করব। দেখো এখানে আমরা কি লিখতে পারি? বা x সমান হচ্ছে 144 আছে না, তাহলে আমাদের হোল স্কয়ারকে রুট ওভারে নিতে হবে। তাহলে রুট ওভার হচ্ছে 144, সুতরাং x সমান হচ্ছে রুট ওভার 144 কে তুমি ক্যালকুলেটর দিবা, মান আসবে 12। কত আসবে? 12। তাহলে x এর মান 12। সুতরাং আমরা এখন লিখতে পারি মইটি দেয়ালের সাথে বিডি সমান x, মানে 12 মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। উপরের প্রান্ত এখানে উপরের মানে এখানে ও লিখেছে, এখানে রস্য লেখা দরকার ছিল, তাহলে ও লিখেছে যেহেতু ও উপরের, এখানে অপরের হয়ে যায়, উপরের প্রান্ত মানে 4 মিটার নিচে নামবে। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং কি লিখতে পারি? মইটি দেয়ালের সাথে মিটার মানে এম হচ্ছে মিটার, তোমরা বাংলাতে লেখো, যেহেতু এখানে বাংলা লিখেছি তাহলে আমরা বাংলাতে লিখি মিটার বানান। তাহলে 12 মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তোমরা আবার লক্ষ্য করো, এখানে বলা হয়েছে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। দেয়ালের সাথে ধরো খাড়াভাবে আছে, মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে আমরা একটা মই আঁকলাম এখানে। দেখো এবি সমান এবং সিডি সমান আমরা 20 ধরেছি, যেহেতু আমাদের 20 মিটার লম্বা বলা হয়েছে, এবং বিসি সমান হচ্ছে 16 মিটার। তাহলে দেখো মনে করি মইটি দেয়ালের সাথে বিডি সমান x মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। সুতরাং এখানে দাঁড়ায় এবি সমান সিডি সমান হচ্ছে 20 মিটার, বিসি সমান হচ্ছে 20 বিয়োগ 4, তাহলে 16 মিটার। সুতরাং বা ত্রিভুজ, এখানে ত্রিভুজ এটা ত্রিভুজ বিসিডি এ
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি সিডি স্কয়ার সমান হচ্ছে 20 স্কয়ার যোগ বিডি স্কয়ার। এখন আমরা মান বসাচ্ছি, সিডি হচ্ছে 20 এবং বিসি হচ্ছে 16 আর বিডি হচ্ছে x, তাহলে x স্কয়ার। এখন 20 কে হোল স্কয়ার করলে 400 হবে, 16 কে হোল স্কয়ার করলে 256, x স্কয়ার তো x স্কয়ার হবে। এখানে লক্ষ্য করো যেহেতু আমরা x মান নির্ণয় করব, তাহলে এই প্লাসটা এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস x স্কয়ার সমান হচ্ছে 256, এই প্লাস হয়ে যাবে এই পাশে আসলে ডান আসলে হয়ে যাবে মাইনাস 400। তো এখানে লক্ষ্য করো মাইনাস x স্কয়ার আমরা এই দুইটা বিয়োগ করে পেয়েছি মাইনাস 144। তো দেখো উভয় পক্ষে মাইনাস বাদ দিয়ে দিলাম, থাকে x স্কয়ার সমান হচ্ছে 144 বা x সমান হচ্ছে √144। তো x এর মান √, দিলে আসবে আমাদের যে 144 কে √, করলে হবে 12। সুতরাং মইটি দেয়ালের সাথে 12 মিটার দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো আশা করি আজকে দুইটি অঙ্ক তোমরা সহজে বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।